আমার পা পাথর হয়ে যাচ্ছে। কিন্তু আমি সব মেনে নিচ্ছি রাধা। শুধু পাষাণে পরিণত হবার আগে আমি দ্বারকায় ফিরে অবশিষ্ট সময় ওখানে যাপন করতে চাই। যদি এটাই তোমার ইচ্ছে হয় তাহলে কানাই তোমার এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আমরা এক্ষুনি দ্বারকার জন্য প্রস্থান করব। চলো। এবার যাই হয়ে যাক না কেন, আমরা দ্বারকা শীঘ্রাতি শীঘ্র পৌঁছে যাব। তোমার এই দশা আমার জন্য হলো কৃষ্ণ। আমার ভুলের জন্য তোমায় মূল্য দিতে হচ্ছে। আমার দিকে তাকাও। এরকম কিছুই নয় রাধা। যা কিছুই হচ্ছে এটা আমাদের প্রারব্ধ, আর এই প্রারব্ধ আমাদের একসাথে মিলে মেনে নিতে হবে। কৃষ্ণ, আমি তোমার সাথে যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে রাজি, কিন্তু কোনোভাবে এই বিরহ সহ্য করতে পারবো না। যদি তুমি প্রারব্ধ স্বীকার না করো তাহলে শুধুই দুঃখ পাবে, আর আমি চাই না বিরহের সাথে সাথে তুমি নিজের যন্ত্রণা আরো বাড়িয়ে তোলো। যে দুঃখ আমরা পেয়েছি, আমরা সেই দুঃখের অংশীদার। এটা মেনে নাও রাধা। নিজের চোখের জল মুছো। এইসব কি বলছো কৃষ্ণ? তুমি পাষাণ হয়ে যাচ্ছ আর আমার থেকে আশা করছো আমার চোখে জলও আসবে না। যদি আমি পাষাণ হতাম তাহলে কাঁদতাম না, কিন্তু আমায় বিরহের পীড়া সহ্য করতে হবে। চোখে জল কি করে আসবে না? যদি আমি পাষাণ হয়েও যাই তাও আমি তোমার থেকে বিচ্ছিন্ন হব না। আমার মন রাখার জন্য যা খুশি বলে যেও না কৃষ্ণ। বিরহ যদি হয়ে থাকে বিচ্ছেদ তো হবে, তাই না? এর আগেও অনেক অনেক জন্মে অনেকবার আমাদের বিরহ হয়েছে, কিন্তু আমরা কখনোই বিচ্ছিন্ন হইনি। তা কি করে সম্ভব? কারণ বিরহে মানুষ একসাথে থাকতে পারে রাধা। সাথে থাকা মানে শুধুই দৈহিকভাবে একসাথে থাকা নয়, আত্মিকভাবেও মানুষ সাথে থাকতে পারেন। রাধাকৃষ্ণের প্রেমও কিছুটা এরকমই। এসব কি বলছো কৃষ্ণ? আমি কিছু বুঝতে পারছি না। আমি শুধু এটুকু চাই যে এই মুহূর্তে আমাদের বিরহ হওয়া উচিত নয়। আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। একটা কাজ তুমি অবশ্যই করতে পারো। রথ থামিয়ে দাও। আমি জল খেতে চাই। আমার গলা শুকিয়ে যাচ্ছে রাধা। দাদা, কি কানাই, তোমার পা তো সম্পূর্ণরূপে পাথর হয়ে গেছে। কিন্তু তাও আমার কোনো চিন্তা হচ্ছে না। জানেন কেন? কারণ আমার দাদা আছেন আমার সাথে। উনি তো অত্যন্ত সহজেই আমাকে তুলে তটে নিয়ে যেতে পারেন। এই জন্মে তোমার বর্দা হওয়া হলো আমার সব থেকে বড় সৌভাগ্য কানাই। আর এই বড় ভাইকে যদি নিজের কর্তব্য পালনের জন্য জীবনভর তোমাকে তুলে নিয়ে যেতে হয়, অনন্তকাল ধরেও যদি তোমাকে তুলে নিয়ে যেতে হয়, তাহলে আমি তাই করবো কানাই। আমি নিয়ে যাব তোমাকে তট পর্যন্ত।
কৃষ্ণ প্রেম। পাষাণ। তুমি জানো রাধা, পাষাণের তৃষ্ণা কখনোই মেটে না। এই পাষাণ সূর্যের তীব্র কিরণে তপ্ত হয়, তারপরও যদি জলের ধারা তাকে ছুঁয়ে প্রবাহিত হয়, তাও সেই পাষাণের তৃষ্ণা কখনোই মেটে না। তার কঠোরতা তার তৃষ্ণা কখনো মিটতে দেয় না। কিন্তু আমার সাথে এমন হবে না। আমি পাষাণ হয়েও নিজের চেতনা হারাবো না রাধা। কারণ যেভাবে ভালোবেসে তুমি আমার তৃষ্ণা মেটালে, আমার আত্মা তৃপ্ত আর জাগ্রত হয়ে উঠেছে। রাধা এই তৃপ্তই থাকবে, জীবিত থাকবে রাধা। রাধা মহাদেব, কৃষ্ণ পাষাণ হয়ে গেছেন। ওনাকে ছাড়াই ব্রহ্মাণ্ডের সঞ্চালন কি করে হবে? আপনি ঠিক বলেছেন দেবী। শ্রীকৃষ্ণকে ছাড়া এই ব্রহ্মাণ্ডের ভারসাম্য অবশ্যই বিঘ্নিত হবে, কারণ সঞ্চালক ছাড়া তো পৃথিবীর সঞ্চালনা সম্ভব নয়, আর পৃথিবীর ভারসাম্য বজায় রাখা খুব আবশ্যিক। মহাদেব, তাহলে কি মহাপ্রলয়ের সময় এসেছে? না গৌরী, এখন সময় এসেছে মহা আরম্ভের, শ্রীকৃষ্ণের নবীন রূপের, রাধা কৃষ্ণের প্রেমের বিশাল যাত্রার। নতুন রূপ? হ্যাঁ গৌরী, সেই রূপ যা আজকের আগে কেউ দেখেননি। এবার সেটাই হতে চলেছে গৌরী, যা আজকের আগে কখনো হয়নি। নাম, এই নাম আসলে কি বলা বড়ই মুশকিল। এই সংসারের প্রত্যেক বস্তু, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক স্থান, প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায়ের নাম আছে। কিন্তু এই প্রত্যেক নাম কি যথেষ্ট? একেবারেই নয়। দেখুন, কিছু নাম হয় যা জন্মসূত্রে লাভ করা। যেমন আমার নাম রাখা হয়েছিল কৃষ্ণ, কিন্তু পরে মা আমাকে আদর করে কানাই বলতেন। যখন আমি গোবর্ধন পর্বত ধারণ করি, তখন সকলে আমাকে গোবিন্দ বলে ডাকতেন। যখন আমি কংসের সংহার করেছিলাম, তখন সকলে আমাকে কংসহারি বলতেন। যখন আমি গীতাতে জ্ঞানের উপদেশ দিয়েছিলাম, তখন সবাই আমাকে যোগেশ্বর ডাকতেন। কিছু নাম হয় যা জন্মসূত্রে পাওয়া যায়, আর কিছু নাম হয় যা কর্মসূত্রে পাওয়া যায়। জন্মসূত্রে পাওয়া নাম মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়, কিন্তু কর্মের দ্বারা প্রাপ্ত নাম মৃত্যুর পরেও অক্ষত থেকে যায়। তাই আপনি এই নামের মোহে কখনোই জড়াবেন না। শুধু কর্ম করতে থাকুন, তাহলেই এই মন আনন্দিত হয়ে উঠবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাধে